আগের দিন আমরা কতটা অবধি করেছিলাম? অঙ্ক করেছি কিসের? মাল্টিপ্লাই অবধি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকে আমরা মাল্টিপ্লায়ারের অঙ্ক করে ফেলেছি, তাই তো? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, হ্যাঁ। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে যে দেখো ইকোনমিতে ইনভেস্টমেন্ট অ্যাক্টস অ্যাজ ইনজেকশন, রাইট? তো ইনভেস্টমেন্ট যদি বেড়ে যায় তাহলে আমরা দেখেছি তার একটা মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট পড়ে ন্যাশনাল ইনকামে। দ্যাট ইজ ওয়াই ন্যাশনাল ইনকাম ইনক্রিজেস মোর দ্যান দ্য ইনভেস্টমেন্ট রাইজেস। দিস ইজ কল্ড ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। এখানে যে ইনভেস্টমেন্টটা ইনক্রিজ করছে দ্যাট ইজ দ্য অটোনোমাস ইনভেস্টমেন্ট। কারণ আমরা এই মডেলে আমরা অ্যাজিউম করে নিয়েছি কি যে ইনভেস্টমেন্টটা অটোনোমাস রয়েছে, তাহলে এখানে যে ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি বাড়ছে সেটা হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট বাড়ছে, ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের ভ্যালুটা আমরা বলেছি যে আপাতত মুখস্থ রাখতে, কারণ ওটার একটা ডেরিভেশন আছে যেটা তোমাদের আউট অফ সিলেবাস, ওটা তো আসবে না, সেই জন্য আর দেখাইনি। জাস্ট ফর্মুলাটা মনে রাখবো। আমরা কি দেখলাম, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের ভ্যালুটা ডিরেক্টলি রিলেটেড উইথ এমপিসি আর ইনভার্সলি রিলেটেড উইথ এমপিএস। দ্যাট মিনস যদি এমপিএস এর ভ্যালু বাড়ে তাহলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের ভ্যালু কি করবে? ফল করবে। আমরা কি জানি? এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু 1। তার মানে এমপিএস এর ভ্যালু বাড়ছে মানে এমপিসি এর ভ্যালু কি হচ্ছে? কমছে। এমপিএস এর ভ্যালু কমছে মানে এমপিসি এর ভ্যালু কি হচ্ছে? বাড়ছে। দে আর ইনভার্সলি প্রপোর্শনেট। তো দেখ, অ্যাজ কে হচ্ছে 1/MPS, তার মানে এমপিএস এর ভ্যালু যদি বাড়ে তাহলে কে এর ভ্যালু কমবে। এমপিএস এর ভ্যালু যদি বাড়ে, এমপিসি কমছে, তাহলে কে কমছে? এমপিসির সাথে কে হচ্ছে পজিটিভলি রিলেটেড, এমপিএস এর সাথে কে হচ্ছে নেগেটিভলি রিলেটেড, ঠিক আছে? এরপরে আমরা আবার থিওরি পার্টে চলে আসি। সেটা হচ্ছে আজকে যেটা আমরা করব সেটা হলো ইনফ্লেশনারি গ্যাপ। ইনফ্লেশনারি গ্যাপ, ইনফ্লেশনারি গ্যাপের কনসেপ্ট কি? ডিউ টু ইনফ্লেশনারি গ্যাপ ইকোনমিতে ইনফ্লেশন হয়। এবার ইনফ্লেশনারি গ্যাপ বলতে কি বোঝায়? আমরা দেখলাম, আমরা জেনারেলি ইনফ্লেশন বলতে কি বুঝি? ইনফ্লেশন বলতে বুঝি যখন কন্টিনিউয়াসলি জেনারেল প্রাইস লেভেল বাড়ছে, মানে ইট ইজ আ কন্টিনিউয়াস ইনক্রিজ ইন জেনারেল প্রাইস লেভেল। নাও হোয়াট ইজ জেনারেল প্রাইস লেভেল অ্যান্ড ইন্ডিভিজুয়াল মার্কেট প্রাইস? কোনো একটা কমোডিটির মার্কেটে যা দাম সেটাকে আমরা বলি মার্কেট প্রাইস অফ দ্যাট কমোডিটি। What is general price level means it indicates the market prices of the common commodity buckets consumed by the normal residents। মানে আমরা নর্মাল রেসিডেন্টসরা সবাই যে কমন কমোডিটি বাকেটটা কনজিউম করি। কোন কমন কমোডিটি বাকেট আমরা কনজিউম করি? আমরা প্রত্যেকেই চাল, ডাল, তেল, নুন, জামা কাপড়, যাতায়াতের জন্য ফুয়েল, এগুলো সবাই গ্যাস, ইলেকট্রিসিটি কনজিউম করি, গরিব ধনী নির্বিশেষে। যখন এই জিনিসগুলোর দাম র্যাপিডলি ইনক্রিজ হতে থাকে তখন তাকে আমরা বলি ইনফ্লেশন। আর এই জিনিসগুলোর দামকে একটা মানে একটা কম্বো হিসাবে আমরা বলি জেনারেল প্রাইস লেভেল। সো জেনারেল প্রাইস লেভেল আর ইন্ডিভিজুয়াল প্রাইসের মধ্যে ডিফারেন্স আছে। ধরো সাপোজ কোনো একটা জিনিসের দাম বাড়লে সেটা ইনফ্লেশন। যখন এই সমস্ত নেসেসারি গুডস যেগুলো আমাদের আছে, রেগুলার বেসিস আমরা যেগুলো ইউজ করি, সেগুলোর দাম যখন বেড়ে যাচ্ছে তখনই সেটা ইনফ্লেশন। এবার ইনফ্লেশন হয় কেন? আমরা যদি একটু মাইক্রো সেন্সে যাই, বাজারে কোনো জিনিসের দাম কখন বেড়ে যায়? যখন ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই হয়। যখন বাজার লোকে যতটা কিনতে চাইছে ততটা অ্যাভেলেবল না থাকে কোনো জিনিস, তবেই তার মার্কেট প্রাইস বাড়ে। তাহলে জেনারেল প্রাইস লেভেল তাহলে কখন বাড়ছে? তাহলে জেনারেল প্রাইস লেভেল হচ্ছে একটা ম্যাক্রো কনসেপ্ট, whereas ইন্ডিভিজুয়াল মার্কেট প্রাইস হচ্ছে মাইক্রো কনসেপ্ট। আমরা তো মাইক্রো কনসেপ্টের উপর বেস করে ম্যাক্রো কনসেপ্টে যাই, তাই না? তো সেক্ষেত্রে তাহলে জেনারেল প্রাইস লেভেল কখন ইনক্রিজ করবে? তখন আর আমরা শুধু কমোডিটির ডিমান্ড কথাটা বলবো না, when the aggregate demand rises than aggregate supply।
এগ্রিগেট সাপ্লাই থেকে যখন এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাচ্ছে তখনই জেনারেলি ইনফ্লেশন হচ্ছে। এবার এখানে আমরা এই ইনফ্লেশনারি গ্যাপটাকে এই মডেলে একটু অন্যভাবে বলা হচ্ছে। কি বলা হয়েছে, এখানে একটা অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা হলো প্রথমত ইট ইজ আ টু সেক্টর ইকোনমি, যেহেতু কেইনসের এই মডেলটাই রয়েছে, ইট ইজ আ টু সেক্টর ইকোনমি। ইট ইজ আ টু সেক্টর ইকোনমি। আর এই যে আমরা একটু আগে কি দেখলাম, যে ইকোনমিতে যদি অটোনোমাস ইনভেস্টমেন্ট বেড়ে যায় তাহলে ন্যাশনাল ইনকাম বাড়ছে। তো as y equals to c plus I, due to increase in I, y rises, eta equals to AD, that means AD rises. ইকোনমিতে আমরা জানি, একটা ইকোনমিতে আমরা এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইকে দুভাবে বলি, একটা হচ্ছে প্ল্যান্ড, একটা হচ্ছে অ্যাকচুয়াল, এক্সান্তে অ্যান্ড এক্সপোজড। নাও প্ল্যান্ড আর অ্যাকচুয়ালের মধ্যে ডিফারেন্স কি? প্ল্যান্ড বা এক্সান্তে এগ্রিগেট ডিমান্ড বলতে বোঝায় একটা ইকোনমির অবজেক্টিভ কি থাকে। ইকোনমির অবজেক্টিভ থাকে ন্যাশনাল ইনকামকে or a national income which is equivalent to the national output সেটাকে ম্যাক্সিমাইজ করা। এবার ম্যাক্সিমাইজ তখনই হবে যখন রিসোর্সেসগুলো অপটিমাল ইউজ হবে, তাই না? রিসোর্সেস যদি অপটিমাল ইউজ না হয়, আনইউজড থেকে যায়, তাহলে তো প্রোডাকশন ম্যাক্সিমাম হয় না। তো রিসোর্সেসের অপটিমাল ইউটিলাইজেশন কথাটাকে আমরা এইভাবে বলতে পারি যে ফুল এমপ্লয়মেন্ট লেভেলে যদি পৌঁছানো যায় তাহলেই ম্যাক্সিমাম প্রোডাকশন হবে। তো একটা ইকোনমি তার একটা প্ল্যানিং থাকে, যে সাপোজ ইকোনমিতে যদি একটা এক্সাম্পল বলছি, 500 রুপিজের এগ্রিগেট ডিমান্ড জেনারেটেড হয়, তাহলে সেই 500 রুপিজের এগ্রিগেট সাপ্লাই করতে হবে। কারণ আমরা প্রথম দিন বলেছি যে এগ্রিগেট ডিমান্ড যা জেনারেট হচ্ছে সেটাকে এগ্রিগেট সাপ্লাই দিয়ে অ্যাডজাস্ট করা হচ্ছে। তাহলে ধরো ইকোনমি ভাবছে যে একটা তার এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি 500 রুপিজের এগ্রিগেট ডিমান্ড জেনারেট হয়, তাহলে 500 রুপিজের এগ্রিগেট সাপ্লাই করলে তার ফুল এমপ্লয়মেন্ট লেভেল হতে পারে। এই যে অ্যাজাম্পশনটা, সেটাকে আমরা বলছি প্ল্যান্ড এডি, প্ল্যান্ড এজ। দ্যাট মিনস দ্য অ্যামাউন্ট অফ প্ল্যান্ড এডি ইজ 500 রুপিস। তো সেই ভেবে দ্য এগ্রিগেট প্ল্যান্ড সাপ্লাই হচ্ছে 500, উইচ রিফ্লেক্টস দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল অ্যান্ড ম্যাক্সিমাম আউটপুট। কিন্তু ইকোনমিতে যেভাবে ভাবা হয় সেটা কি হয়? এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই হয়তো এগ্রিগেট ডিমান্ডকে দেখে করা যাচ্ছে, কিন্তু এগ্রিগেট ডিমান্ড অ্যাকচুয়ালি কত হবে সেটা কি কেউ আগে থেকে বুঝতে পারবে না? আমরা একটা অ্যাজিউম করে নিই, কিন্তু অ্যাজাম্পশনের সঙ্গে রিয়েল লাইফের গল্পটা পুরো আলাদা। তো রিয়ালিটিতে দেখা যায় যে যা অ্যাজিউম করা হচ্ছে আইদার তার থেকে এগ্রিগেট ডিমান্ড কম হচ্ছে অথবা তার থেকে বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি যে এগ্রিগেট ডিমান্ডটা ইকোনমিতে জেনারেট করলো, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল এডি অর এক্সপোজড এডি। যেমন ধরো একটা দেশ খুব গরিব, সে দেশটা চাইছে তার ন্যাশনাল ইনকাম বাড়বে। তার মানে ন্যাশনাল ইনকাম বাড়বে কখন? যদি এডি বাড়ে, তবে এগ্রিগেট সাপ্লাই বাড়ানোর জন্য প্রোডাকশন করতে হবে, তাহলে ন্যাশনাল আউটপুট বাড়বে, ন্যাশনাল ইনকাম বাড়বে। কিন্তু ইকোনমিটা দেখছে যে তার এডি কিছুতেই বাড়ছে না, এডি কম হচ্ছে। তাহলে যতটা এডি জেনারেট হবে সেই রকম অনুযায়ী প্রোডাকশন হবে, তো সেই অনুযায়ী ন্যাশনাল ইনকাম হবে। তাহলে তারা অ্যাকচুয়াল এডি যদি প্ল্যান এডির কাছাকাছি না পৌঁছায়, তাহলে ইকুইলিব্রিয়ামটা কিন্তু ওই অপটিমাল ইকুইলিব্রিয়াম বা ফুল এমপ্লয়মেন্ট লেভেলে যায় না। আবার যদি ঘটনাটা উল্টো হয়, যে এতটাই এডি বেড়ে গেল যে দেখা যাচ্ছে যা প্ল্যান করা হয়েছিল তার থেকে বেড়ে গেছে, তখন কি হবে? মানে আমি অপটিমালের থেকেও আমার এডি বেড়ে গেছে। অপটিমালে পৌঁছে যাওয়া মানে কি? রিসোর্সেসগুলোকে ফুললি ইউটিলাইজ করে ফেলেছি, তার মানে আর কোনো রিসোর্সেস থাকছে না। তাহলে এর উপরে যদি এডি বেড়ে যায়, মানে অ্যাকচুয়াল এডি যদি গ্রেটার দ্যান প্ল্যান্ড এডি হয়ে যায়, তাহলে ওই এক্সেস এডি কি ইকোনমি ফুলফিল করতে পারবে? পারবে না। তাহলে একটা গ্যাপ থেকে যাবে ইকোনমিতে, যে এডি বেশি হয়ে রয়েছে, বিকজ অ্যাকচুয়াল এডি becomes greater than the planned AD.
এই যে গ্যাপটা জেনারেট করে গেল, এই গ্যাপটাকে এএস দিয়ে ফুলফিল করা যাচ্ছে না, বিকজ রিসোর্সেস আর ফুললি ইউটিলাইজ, দ্যাট মিনস ফুল এমপ্লয়মেন্ট লেভেল আছে, তখন যে গ্যাপটা এক্সিস্ট করলো সেটাকে আমরা বলি ইনফ্লেশনারি গ্যাপ। কেন? এই গ্যাপটার কারণে কি হলো, যেহেতু এডিএস এর থেকে বেড়ে রয়েছে, গ্যাপটা ফুলফিল করা যাচ্ছে না, ইকোনমিতে জেনারেল প্রাইস লেভেল কি হতে থাকলো, বাড়তে থাকলো, আর ইনফ্লেশন হলো। এই কনসেপ্টটাকে আমরা ইনফ্লেশনারি গ্যাপ বলছি। তাহলে আমরা যদি ইনফ্লেশনারি গ্যাপের রিজন বলি, তাহলে রিজন হচ্ছে when, এটা হচ্ছে রিজন, when actual AD greater than planned AD। আমাদের ফুল এমপ্লয়মেন্ট লেভেল বা অপটিমাম আউটপুট বা ম্যাক্সিমাইজড আউটপুট বা অপটিমাম ন্যাশনাল ইনকাম, condition for maximum or optimum national income হলো full utilization of resources। তার মানে এটা বোঝাচ্ছে ফুল এমপ্লয়মেন্ট লেভেল। আর এটা হচ্ছে কন্ডিশন, তার মানে এটা কখন হবে, when planned AD equals to planned AS। এবার যদি দেখা যায় এত কিছু হওয়ার পরও স্টিল অ্যাকচুয়াল এডি আর প্ল্যান এডির মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে না, এটা হচ্ছে আমরা অ্যাজিউম করে নিচ্ছি, কিন্তু ইকোনমিতে দুটো কন্ডিশন হতে পারে, আইদার অ্যাকচুয়াল এডি গ্রেটার দ্যান প্ল্যান্ড এডি হতে পারে, অথবা অ্যাকচুয়াল এডি লেস দ্যান প্ল্যান্ড এডি হতে পারে। যদি অ্যাকচুয়াল এডি গ্রেটার দ্যান প্ল্যান্ড এডি হয়, তাহলেই ইনফ্লেশনারি গ্যাপ জেনারেট হবে। কেন? অ্যাকচুয়াল এডি যেই প্ল্যান্ড এডির ওপর হলো, প্ল্যান্ড এডি মানেই হচ্ছে প্ল্যান্ড এএস আছে মানে ফুল এমপ্লয়মেন্ট আছে। এবার যেই অ্যাকচুয়াল এডি প্ল্যান্ড এডির থেকে বেড়ে গেল, এএস কে আর বাড়ানো যাবে না। কেন যাবে না? এমপ্লয়মেন্ট ফুল আছে। তাহলে কি হয়ে গেল, একটা অ্যাকচুয়াল এডি আর প্ল্যান্ড এডির মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেল, যে গ্যাপের জন্য ইনফ্লেশন হলো, ওই গ্যাপটাকে বলছি ইনফ্লেশনারি গ্যাপ। তাই জন্য আমরা বলছি কন্ডিশন ফর ইনফ্লেশনারি গ্যাপ হচ্ছে অ্যাকচুয়াল এডি গ্রেটার দ্যান প্ল্যান্ড এডি। ক্লিয়ার হলো? আর ফুল এমপ্লয়মেন্ট লেভেলের গল্পটা কি, বা অপটিমাম ন্যাশনাল ইনকামের গল্পটা কি, যখন ফুল ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, মানে একটা ইকোনমি ফুল এমপ্লয়মেন্টে কখন থাকবে, যখন প্ল্যান্ড এডি আর প্ল্যান্ড এস সমান হবে। কিন্তু যখনই অ্যাকচুয়াল এডি, যদি আমি জিনিসটা কীভাবে দেখি, তার মানে শর্তটা হলো অ্যাকচুয়াল এডি গ্রেটার দ্যান প্ল্যান্ড এডি, তার মানে গ্রেটার দ্যান প্ল্যান্ড এস, তাহলে গল্পটা কি আসলে ডিমান্ড গ্রেটার দ্যান সাপ্লাই, তাহলে কি হয়ে গেল, ইনফ্লেশন হলো। বুঝতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, এবার এটাকে ছবি দিয়ে দেখাতে হবে। ছবি দিয়ে কিভাবে দেখো, এটাকে আমি নোটস করতে করতে যাচ্ছিলাম, এটাকে নোটস করতে করতে আগে বুঝিয়ে দিই, তারপরে নোটসটা করছি। যদি ছবি আঁকি, ছবিটা এটা হবে, এডিএস, এখানে আমরা ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট পাচ্ছি। এই হচ্ছে এডি, যেটা কিনা প্ল্যান্ড, এই হচ্ছে এএস। এটা ওই বইতে একটু ভুল আছে, ওহরির বইতে, আমি রেফারেন্সের গুগলের ছবি দিয়ে দেবো। এএস হচ্ছে প্ল্যান্ড, তার মানে দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম
this is the maximum level of output or this is the full employment level condition. এটা হচ্ছে maximum output equals to full employment. এবার দেখা গেল যে অটোনমাস ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, তাহলে যেহেতু অটোনমাস ইনভেস্টমেন্ট বেড়েছে তাহলে এডি বেড়ে যাবে। এবার বললাম অটোনমাস as I increases তাহলে এডি equals to C plus I, does it increases? তাহলে যদি এডি ইনক্রিজ করে যায় তাহলে অ্যাকচুয়াল এডি shifts upward parallelly, তাই তো হবে। তাহলে অ্যাকচুয়াল এদিকে আমি আপওয়ার্ড প্যারালালি শিফট করিয়ে দিই। দিস ইজ অ্যাকচুয়াল। তাহলে কি দেখা গেল হিসেবের মধ্যে ইকুইলিব্রিয়াম কোথায় তৈরি হওয়ার কথা? এখানে। দিস ইজ দ্য প্রপোজড ইকুইলিব্রিয়াম। কিন্তু ইকুইলিব্রিয়ামে কি ইকোনমি পৌঁছতে পারছে? এটাই ফুল এমপ্লয়মেন্ট লেভেল হয়ে গেছে। তার মানে ওকে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য আরো এতটা প্রোডাকশন করতে হবে, যেটা পসিবল না, কারণ এখানে ফুল এমপ্লয়মেন্ট লেভেল আছে। ইকোনমি এতটা প্রোডাকশন করতে পারছে না, ইকোনমিতে এক্সেস ডিমান্ড সিচুয়েশন সাস্টেইন করছে, which leads to increase the general price level, that means ইনফ্লেশন হবে। তাহলে এই যে গ্যাপটা থেকে গেল, এই যে গ্যাপটা, দিস গ্যাপ, যে গ্যাপটা ফুলফিল করতে পারছে না, দিস ইজ নোন অ্যাজ ইনফ্লেশনারি গ্যাপ। এই গ্যাপটাকে আমরা বলছি ইনফ্লেশনারি গ্যাপ। ঠিক আছে? ডিউ টু দিস ইনফ্লেশনারি গ্যাপ ইনফ্লেশন হ্যাপেন্স। তো আমরা ইনফ্লেশনারি গ্যাপ যখন পড়বো তার ইম্প্যাক্ট পড়বো ইকোনমিতে, সবটা পড়বো। ঠিক আছে? বলবো আরেকটা সাইড অটোমেটিক্যালি পাবো। ওকে, তো আমরা এবার করলাম ইনফ্লেশনারি গ্যাপ। এবার আমরা দেখবো যে ইনফ্লেশনারি গ্যাপ থাকলে ইকোনমিতে কী কী প্রবলেম অ্যারাইজ করছে। তো প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে স্ট্যাটিক জিডিপি বা স্ট্যাগনেন্ট জিডিপি। কারণ ফুল এমপ্লয়মেন্ট লেভেল আছে, যতই ইনফ্লেশন হোক না কেন জিডিপি আর ইনক্রিজ করছে না। সো জিডিপি বিকামস স্ট্যাগনেন্ট, মানে স্টেবল হয়ে গেছে। স্টেবল কথাটা বললাম, স্ট্যাগনেন্ট কথাটা মানে ওখানে আটকে গেছে, ওকে আর ইনক্রিজ করা যাচ্ছে না। তার মানে ইকোনমিতে কি দেখা যাবে? ইট লিডস টু হাইপার ইনফ্লেশন, জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে যে ইকোনমিতে যদি এইভাবে ইনফ্লেশন হতে থাকে তাহলে আরও একটা জিনিস তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ওয়েজ প্রাইস স্পাইরাল। সেটা কি ওয়েজ প্রাইস স্পাইরাল? ব্যাপারটা কি? যখনই জিনিসপত্রের দাম বাড়তে লাগলো ডিউ টু ইনফ্লেশনারি গ্যাপ, মানে ডিউ টু ইনফ্লেশনারি গ্যাপ ইনফ্লেশন হচ্ছে, তো ইনফ্লেশনের কারণে জেনারেল প্রাইস লেভেল বাড়ছে, তো এমপ্লয়িরা বলছে ওয়েজেস বাড়াও। তো তখন the producers are forced by the workers to increase their wages. তো স্বাভাবিকভাবে প্রডিউসাররা ওয়েজেস বাড়াচ্ছে,
যে ওয়েজেস বাড়লো তার মানে কস্ট অফ প্রোডাকশন কি হলো, বাড়লো। কস্ট অফ প্রোডাকশন বাড়লেই তারা আবার কি করবে, জিনিসের দাম বাড়িয়ে দেবে। যখনই আবার জিনিসের দাম বাড়বে তখন আবার কর্মচারীরা বলবে যে ওয়েজেস বাড়াও। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, জিনিসের দাম বাড়ছে তাই জন্য কর্মচারীদের ওয়েজেস বাড়ছে, ওয়েজেস বাড়ছে বলে আবার জিনিসের দাম বাড়ছে। এই ইনফ্লেশনের একটা লুপে পড়ে যাচ্ছে ইকোনমি। এটাকে বলছে ওয়েজ আর প্রাইসের একটা স্পাইরাল বাইন্ডিংয়ের মতো কন্টিনিউয়াস প্রসেসে এইভাবে লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়তে থাকছে। তাহলে দুটো জিনিস পেলাম, স্ট্যাটিক জিডিপি আর একটা বা স্ট্যাগন্যান্ট জিডিপি, আর একটা পেলাম হচ্ছে ইনফ্লেশনারি ওয়েজ প্রাইস স্পাইরাল। আগে দুটো লিখি তারপর আমরা দুটো বুঝবো। এই ইনফ্লেশনারি গ্যাপ কমানোর জন্য যেটা করতে হবে, ছবি দেখে কি মনে হচ্ছে, অ্যাকচুয়াল এডিটাকে অ্যাটলিস্ট প্ল্যান এডিতে নামাতে হবে। মানে উই হ্যাভ টু রিডিউস দ্য অ্যাকচুয়াল এডি। তো আমরা কি বললাম, ইন ফোর সেক্টর ইকোনমি এডি হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। তো ফোর সেক্টর ইকোনমিতে এডি বিভিন্ন কারণে বাড়তে পারে। আমরা যদি কেমসের মডেল থেকে বেরিয়ে আসি তাহলে ফোর সেক্টর ইকোনমিতে এডি হলো সি আই জি আর এনএক্স এর অ্যাডিশন। এক্ষেত্রে সি যদি বাড়ে তাহলে এডি বাড়তে পারে, আই বেড়ে গেলে বাড়তে পারে, জি এনএক্স বেড়ে গেলেও বাড়তে পারে। তো এই পার্টটাকে রিডিউস করলে অ্যাকচুয়াল এডিটা রিডিউস হয়ে প্ল্যান এডির কাছে চলে আসবে। এটার জন্য গভর্নমেন্টের দুটো পলিসি আছে, যে পলিসিস দুটোকে ইউজ করে গভর্নমেন্ট অ্যাকচুয়াল এডিটাকে কমিয়ে প্ল্যান এডির কাছে নিয়ে আসে। একটাকে বলে ফিসকাল পলিসি, আরেকটাকে বলে মনিটারি পলিসি। এই এডিটাকে কমানোর জন্য দাম বা যে বেড়ে গেছে এটা এইখানটাই রাখাটা ঠিক না, তাহলে যে দাম যে বেড়ে গেছে তাহলে তো ডিমান্ড কমে যাবে। দামটা কেন বেড়ে গেল, এডি বেড়ে গেছে বলে দাম বেড়ে যাওয়ার জন্য এডি বাড়েনি। এডি বেড়ে গেছে তাই দাম বেড়ে গেছে, ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে ইকোনমিতে, ইনজেকশন, তার জন্য এডি বেড়ে গেল। লোকের হাতে প্রচুর টাকা চলে এসছে, লোকে বলছে দাও দাও দাও, জিনিস পাওয়া যাচ্ছে না, তাই না? তো এখানে আমরা দুটো পলিসি নিয়েছি, একটা ফিসকাল একটা মনিটারি। ফিসকাল পলিসি কি? ফিসকাল হচ্ছে গভর্নমেন্টের বাজেটারি পলিসি। বাজেটারি পলিসির থ্রু দিয়ে যখন অ্যাকচুয়াল এডিটাকে রিডিউস করে প্ল্যান এডির কাছে নিয়ে আসছি তখন সেটাকে বলছি ফিসকাল পলিসি। তো মনে হয় কোনো একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, বুঝতে কোথাও একটা যেন একটা খটকা লেগেছে, বল আমাকে, আমি বলছি। ওই এটাই যে প্রাইস কি কেউ কন্ট্রোল করে? না, প্রোডিউসার কোনোদিনও প্রাইস কমাতে চাইবে? প্রোডিউসারের তো লাভ জিনিসের দাম বাড়বে, তাহলে প্রাইস স্টেবল করবে কি করে? প্রাইস তো স্টেবল করা যাবে না ওইভাবে, প্রোডিউসারকে তো বলা যাবে না তুমি কমাও। তাহলে এডি কমবে কি করে? দেখ হিসেব মতো এখানে এডি কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করে নয়, এখানে এডি ন্যাশনাল ইনকামের উপর ডিপেন্ড করছে। সিআইজি এই কম্পোনেন্টগুলো যদি বেড়ে যায় তাহলে এডি বেড়ে যাওয়া মানে ন্যাশনাল ইনকাম বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ওইভাবে প্রাইস কন্ট্রোল করা যাবে না। এডিকে যদি লোকে যদি কিনতে না চায়, কমন সেন্স অ্যাপ্লাই করি, যদি মানুষ কিনতে না চায় তাহলেই বিক্রেতা বিক্রি করতে পারবে না, তখনই সে জিনিসের দাম কি করবে? কমাবে। তাহলে মানুষের কিনতে না চাওয়া মানে কি? মানুষের ডিমান্ড কমে যাওয়া। এইভাবে সমস্ত দেশের মানুষের ডিমান্ড যদি কমিয়ে দেওয়া যায় তাহলে এটি কমে যাবে। এবার আমরা ডিমান্ড বলতে, এগ্রিগেট ডিমান্ড বলতে কি বুঝি? কনজিউমারদের ডিমান্ড, প্রডিউসারদের ডিমান্ড, সবার ডিমান্ড। তাহলে যদি কনজিউমারদের ডিমান্ড কমিয়ে দেওয়া যায়, প্রডিউসাররা কম ডিমান্ড করবে এরকম ব্যবস্থা করা যায়, তাহলেই জিনিস বিক্রি হবে না প্রডিউসারের, তাহলেই ওরা দাম কমাতে বাধ্য হবে, তো ইনফ্লেশন কমে যাবে। গল্পটা হচ্ছে এটাই। এবার এখানে ফিসকাল পলিসি কি করছে বললাম, ফিসকাল পলিসি হচ্ছে বাজেটের থ্রু দিয়ে যখন এটাকে কমানো হচ্ছে। তো গভর্নমেন্টের বাজেটের দুটো পার্ট আছে, একটা ইনকাম একটা এক্সপেন্ডিচার। ইনকাম হয় সেটা কিসে দিয়ে? ট্যাক্স, আর গভর্নমেন্ট এক্সপেন্স করে। ট্যাক্স আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের রোল আছে ইকোনমিতে। কি ট্যাক্স কি করে? উইথড্রল, ট্যাক্স বাড়িয়ে দিলে ন্যাশনাল ইনকাম কি হবে? আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি করে? ইনজেকশন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ালে ন্যাশনাল ইনকাম বাড়ে। সিমিলারলি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমালে
ন্যাশনাল ইনকাম কমে। তার মানে আমরা যদি দেখি সি এডি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, ট্যাক্স কোন পার্টটাকে ইম্প্যাক্ট দেবে? কনজাম্পশন। কেন? কনজাম্পশন ডিপেন্ডস অন ডিসপোজেবল ইনকাম, দ্যাট ইজ ওয়াই মাইনাস টি। মনে আছে সবার? তাহলে গভর্নমেন্টের বাজেটের একটা অংশ ট্যাক্স, ট্যাক্সটাকে ইউজ করে এডির কোন কম্পোনেন্টকেও কমাতে পারে? সি কে। যদি সি কমে যায় এডি কি হয়? তাহলে এডি যদি কমে যায় অ্যাকচুয়াল এডি থেকে আস্তে আস্তে সেটা কোন দিকে চলে আসতে থাকবে? প্ল্যানেটের দিকে। গভর্নমেন্টের আরেকটা ডিরেক্ট বাজেটারি টুল হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্স। তাহলে গভর্নমেন্ট যদি টি বাড়ায় তাহলে সি কমবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি কমিয়ে দেয় তাহলে জি কমবে, তাহলে সি আর জি বোধ কমে গেলে এডি কি হবে? কমে যাবে। দিস ইজ কল্ড ফিসকাল পলিসি। ক্লিয়ার? এবার হচ্ছে মনিটারি পলিসি। মনিটারি পলিসি মানে কি? যেখানে মানি সাপ্লাইকে কন্ট্রোল করে এগ্রিগেট ডিমান্ড কমানো হচ্ছে। মানে মানি সাপ্লাইকে কন্ট্রোল করবে কিভাবে? এখানে মানি সাপ্লাই কিসের কোনটা দিয়ে যায় বলতো? ইনভেস্টমেন্ট। যদি ব্যাংকের চ্যাপ্টার আমরা মনে থাকি, বাই গিভিং লোন ডিমান্ড ডিপোজিট ক্রিয়েট হয়, ডিডি যত বাড়ে মানি সাপ্লাই বাড়ে। তাহলে মানি সাপ্লাই কি ইম্প্যাক্ট কে দেয়? ইনভেস্টমেন্ট। তো সেন্ট্রাল ব্যাংককে ইউজ করে যদি ক্রেডিট ক্রিয়েশনকে কন্ট্রোল করে দেওয়া যায় তাহলে ইনভেস্টমেন্ট কমে যাবে। ইনভেস্টমেন্ট মানে কি বুঝি? পারচেসিং অফ প্রডিউসার গুডস। তাহলে প্রডিউসার গুডসের ডিমান্ড কমে যাবে, তাহলে সেক্ষেত্রে এক কথা এডি কি হবে? কমে যাবে। বা ঘুরিয়ে বললে যদি ক্রেডিট ক্রিয়েশন কমে যায় তাহলে আয় কমে যাবে, ইনভেস্টমেন্ট কমে যাবে। ইনভেস্টমেন্ট কমে গেলে এডি কমে যাবে। আমরা জানি তো যে ইনভেস্টমেন্টের সবচেয়ে যে মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের আছে, ট্যাক্সের আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারেরও আছে। আমরা শুধু মাল্টিপ্লায়ারের ইম্প্যাক্টটা ইনভেস্টমেন্টে পড়েছি, সেটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। তার মানে ইনভেস্টমেন্ট বেড়ে গেলে সাংঘাতিক লেভেলে বাড়বে, তোমার ইনভেস্টমেন্ট কমে গেলে সাংঘাতিক লেভেলে কমবে। এইটাকে হিট করেছে মনিটারি পলিসি। মনিটারি পলিসিতে সেন্ট্রাল ব্যাংক কী করে? কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট দেওয়ার ক্যাপাসিটিকে কমানোর চেষ্টা করে। যত ক্রেডিট দেওয়ার ক্যাপাসিটি কমে যাবে তত ইনভেস্টমেন্ট ফল করবে। তাহলে মাল্টিপ্লায়ার এফেক্টে এডি কী হবে? ফল করবে। তাহলে যত এডি ফল করবে তত গ্যাপ কী হবে? কমে যাবে। সেজন্য মনিটারি পলিসির মধ্যে তাহলে আমরা কী কী লিখবো? ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এই সমস্তগুলো মনিটারিতে যাবে। ঠিক আছে? আর ফিসকাল পলিসির মধ্যে যাবে ট্যাক্স, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড আদার্স। ক্লিয়ার করো ব্যাপারটা? তাহলে চলো আমরা লিখবো এটা।